আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। জি দর্শক শ্রোতা, সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞান সম্মত। এই মুহূর্তেও তার কোনো রকমের ব্যতিক্রম হবে না। চিকিৎসা বিজ্ঞান সম্মত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা, আমার এই উপহারটি আপনারা যত্ন সহকারে দেখবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক অনেক অংশে উপকৃত হবেন। যে দর্শক শ্রোতা, আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ পাচ্ছি। ওই সৃষ্টিকর্তা আমাকে যদি ভালো না রাখতো তাহলে কিন্তু আমি আপনাদের সামনেও আসতে পারতাম না, আর দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপও পেতাম না। তো লাখ লাখ শুক্রিয়া ওই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে সুস্থ রেখেছেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব সিস্টাইটিস নিয়ে। হোয়াট ইজ সিস্টাইটিস? সিস্টাইটিস কোথায় হয়, কেন হয়, কাদের হয়, এটা কি পুরুষের হয় না মহিলার হয়, না মেল ফিমেল বোথ জেন্ডারই এটা হয়ে থাকে, এ বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেব। যে সিস্টাইটিসে ভোগেন নাই এরকমের লোক সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু কেউ কেউ ভালো হয়ে গেছেন আর কেউ কেউ কর্ণিক পর্যায়ে পড়ে গেছেন। যারা কর্ণিক পর্যায়ে পড়ে গেছেন তাদের ক্ষেত্রেই কিন্তু সমস্যাটা। বর্তমানে আপনি ওই KUB আলট্রাসোনোগ্রাফি অথবা লোয়ার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি করতে গেলে সোনোলজিস্টরা কিন্তু লিখে দেয়, নিচে কমেন্টসে লিখে দেয় সিস্টাইটিস। এটা নিয়ে অনেকেই আতঙ্কে থাকে যে বড় ধরনের কিছু একটা হয়েছে, হ্যাঁ, বড় ধরনের কোনো রকম একটা কিছু হয়েছে। হ্যাঁ, আসলে বড় ধরনের কিছু না, আবার এটাকে একেবারে ছোটও ভাবা যাবে না। তবে ওই সিস্টাইটিস লেখা যদি থাকে তাহলে আপনি অবশ্যই আপনার রুটিন এক্সামিন করে নেবেন, ইউরিনের রুটিন এক্সামিন করে নেবেন, কমপ্লিট ইউরিন টেস্টটা করে নেবেন। এই কমপ্লিট ইউরিন টেস্টে দেখা যাবে যে 5 সেলের পরিমাণটা বেশি, অথবা ইপিথেলিয়াল সেল, হ্যাঁ, এটার পরিমাণটা অনেক বেশি। এই দুটোর সাথে যদি ওই সিস্টাইটিসের সাথে কমান পড়ে তাহলেই বুঝে নেবেন যে সিস্টাইটিস, তখন এটার চিকিৎসা। আসলে জিনিসটা কি? এটা একটা ওই এক কথায় আনকমপ্লিকেটেড ইউটিআই। আমি আবার বলতেছি, এটা একটা আনকমপ্লিকেটেড ইউটিআই। কী রোগ দিয়ে হয়, কী জীবাণু দিয়ে হয়? সাধারণত যে জীবাণুটা দিয়ে হয় এই জীবাণুটার নাম আমি অনেকবারই বলেছি, হ্যাঁ, জীবাণুটার নাম স্টেফাইলোকক্কাস ইউরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস। আর একটা জীবাণু আছে কমন, এই জীবাণুটা দিয়েও হয়। জীবাণুটা হলো আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, দুঃখিত। একেবারে কমন একটা নাম জীবাণুটার, সবসময়ের জন্য মনে থাকে, কিন্তু এই মুহূর্তে মনে আসছে না। যাক, মনে আসা মাত্রই জীবাণুটার নাম আপনাদেরকে শুনিয়ে দেব। ওই জীবাণুটা দিয়েও বেশি করে ওই সিস্টাইটিস হয়ে থাকে। এই সিস্টাইটিস কাদের হয়? এটা মেল ফিমেল উভয়েরই হয়। আর সাধারণত যে জীবাণুর কথাগুলো বললাম এই জীবাণু দিয়েই এগুলো হয়ে থাকে। আর স্টেপ্টোকক্কাস ইউরিয়াস, স্টেফাইলোকক্কাস, আর যে জীবাণুটা আমি মনে করতে চাই কিন্তু মনে হচ্ছে না, হ্যাঁ, কিন্তু এই আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করাই দিয়েছে। হ্যাঁ, এই জীবাণুটার নাম ইকোলাই। আমি আবার বলছি, হ্যাঁ, অনেক চিন্তা ভাবনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্রেনে এটা কীভাবে জেনে এনে দিয়েছে। ইকোলাই সবসময়ের জন্য মনে থাকে, কিন্তু এই মুহূর্তে মনে ছিল না। ইকোলাই, এই ইকোলাই জীবাণু দিয়েও কিন্তু বেশি হয়ে থাকে। আর
আহ, এটা কোথায় হয়? এটা মূলত বেশি এফেক্টেড হয় ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডারকে সিজ করে ফেলে। হ্যাঁ, ছোট ছোট আহ, রক্তনালীর মতন এরকমের যে ইগুলো আছে, ভেনগুলো আছে, এই ভেনগুলোকে সিজ করে ফেলে। ওখান থেকে একটু একটু করে ব্লাড বাইর হয়। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতেই নাম রাখা হয়েছে সিস্টাইটিস। তো এরকমের হলে আহ, এই রকমের সমস্যা হলে তখন আপনার করণীয় কী? আরও কী কী লক্ষণ দেখা যায়? সিস্টাইটিসের আর একটা লক্ষণ, পেশাবের সময় অত্যন্ত বেশি বেশি জ্বালা পোড়া করে। পেশাবের সময় অত্যন্ত বেশি বেশি জ্বালা করে, তলপেটে বেদনা করে, তলপেটে খিঁচুনি থাকে, মাসেল ক্রাম থাকে, শরীরের ইনফেকশনের কারণে আপনার শরীরের টেম্পারেচার 1 ডিগ্রি 2 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 100 101 ডিগ্রি ফারেনহাইটে চলে যেতে পারে। আর পেশাবের রাস্তায় খুব জ্বালা পোড়া করে, মনে হয় যেন মরিচ ভেঙে দিয়েছে। হ্যাঁ, এরকমের জ্বালা পোড়া করে এবং ওখানে ইচিং থাকে, চুলকায়। হ্যাঁ, এরকমের সমস্যা হয়। আর ইউরিনারি ব্লাডারে প্রচণ্ড রকমের ব্যথা করে। পেটে একটু বিশেষ করে নাভির নিচে একটু চাপ দিলে সে প্রচণ্ড ব্যথা পায়, ব্যথায় সে ছটফট করতে থাকে। এই রকমের লক্ষণগুলো থাকে। আর এখন এই সিস্টাইটিসের চিকিৎসা কী? প্রথমতই আমরা একটা কালচার টেস্ট করে নেই, ইউরিনের একটা কালচার টেস্ট করে নেই, দেখি কোন জীবাণুটা তার জন্য সেন্সিটিভ আছে। অলরেডি অনেকেই তো অনেক ডক্টর কবিরাজ বিভিন্ন রকমের টোটকা টাটকি খেয়ে তারপরেই আমাদের কাছে আসে। আমাদের কাছে আসলে আমরা তো আর ওই একটা দিয়ে বলে না আপনি 5 দিন খান, তারপরে দেখি কোন পর্যায়ে যায়, তারপরে আবার আসেন, তারপরে দেখি। হ্যাঁ, এরকমের তো আর বলতে পারি না। আমরা এমন একটা দেব, এমন একটা মেডিসিন দেব, কাজ করতে হবে। যদি আপনার ইমিউনি সিস্টেম ভালো থাকে, বডি স্ট্রেংথ যদি ভালো থাকে, কাজ আপনাকে করতেই হবে। এই রকমের ড্রাগগুলো আমরা দিয়ে থাকি। তো হ্যাঁ, কোন ড্রাগগুলো আমরা সাধারণত এই সিস্টাইটিসে দিয়ে থাকি? সাধারণত কুইনোলোন ডেরিভেটিভে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। কুইনোলোন ডেরিভেটিভের দেখা যাচ্ছে 3rd জেনারেশন 4th জেনারেশন যে কুইনোলোন ডেরিভেটিভগুলো আছে এগুলোতে ভালো রেসপন্স পাওয়া যায়। তার ভিতরে 3rd জেনারেশন কুইনোলোন ডেরিভেটিভ, বিশেষ করে স্পারফ্লোক্সাসিন, নামটা হয়তো আপনারা অনেকে শুনছেন বা শুনেন নাই। স্পারফ্লোক্সাসিন, এটা শুরুতে দুইটা অর্থাৎ আজকে রাত্রে 2টা খাইলেন, এরপর প্রত্যেক দিন রাত্রে একটা, এভাবে 10 দিনে 10টা খাইলেন বা 14 দিন পর্যন্ত খাইলেন। এভাবে 2 সপ্তাহ খাওয়ার পর দেখা যাবে যে সিস্টাইটিস থেকে সে আরোগ্যতা লাভ করেছে। তারপর আসে মক্সিফ্লোক্সাসিন, এখানে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। মক্সিফ্লোক্সাসিন যদি রেজিস্ট্যান্স হয়ে থাকে বা এটার যদি সমস্যা থাকে, এটার উপরে যদি আপনার অ্যালার্জি থাকে, তাহলে আপনি ওই অ্যান্টিবায়োটিকটার নামটাও আমি স্মরণ করতে পারতেছি না। এই স্মরণে আসছে, জেমিফ্লোক্সাসিন নিতে পারেন। জেমিফ্লোক্সাসিন ভালো একটা রেসপন্স দিয়ে থাকে। জেমিফ্লোক্সাসিনও এখানে আপনি খেতে পারেন। 320 mg, এটা 14 দিন আপনি খেতে পারেন। ডেইলি একটা, 14 দিনে 14টা আপনি খেতে পারেন। তারপর আসে আরও একটা ওই কুইনোলোন ডেরিভেটিভের আছে, যেমন ইনগ্রেডিয়েন্টসটা আমার মনে আসছে না, কিন্তু একটা কোম্পানির নামই আমি ডাইরেক্ট বলে দিই। ইনগ্রেডিয়েন্টসটা আমার জানি কেন খেয়ালে আসছে না। যেমন স্কোয়ার কোম্পানিটার নাম ফ্যাক্টিসিন। এই ফ্যাক্টিসিনটা যদি আপনি নিয়মিত খেতে পারেন, 14 দিন খেতে পারেন, ভালো একটা রেসপন্স পাবেন। সেফালোস্পুরিন, এখানে 3rd জেনারেশন 2nd জেনারেশন অনেকেরই রেজিস্ট্যান্স হয়ে গেছে, 3rd জেনারেশন দিয়ে চিকিৎসা করতে পারেন। মিরোপিনেম, হ্যাঁ, ওই সিলাস্টাজিন,
ওই গাবাপেন্টিন, গাবাপিনেম, এগুলো দিয়া, অক্সাজোলাডোনিন, এগুলো দিয়ে আপনি চিকিৎসা করলে সিস্টাইটিস থেকে মুক্তি পাবেন। থ্যাংক ইউ অল।